হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার মিনি ব্লগ। আর আজকের ব্লগটা চতুর্থী নাকি দুদিন পড়েছে, তো সেই হিসাব মতো চতুর্থী। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম রাতে ডিনার করতে শেরে বেঙ্গল ধাবায় অ্যাজ ইউজুয়াল। মানে আগের দিন ড্রাগন বেলিতে খেয়ে আমার মুখ এত নষ্ট হয়ে গেছে যে আমি আবার চলে গেছি আমার পছন্দের জায়গায় খেতে। তো দুর্গাপূজার ওদের একটা স্পেশাল মেনু হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যার মধ্যে কিন্তু বাসন্তী পোলাও, চিকেন কষা অ্যান্ড উইথ মটন কষাও অ্যাভেলেবেল আছে। আর আমরা ওখানে গিয়ে অর্ডার দিয়েছিলাম ব্লু লাগুন। আর সত্যি কথা বলতে খেয়ে যেন মনে হলো প্রাণের জল এলো, এত ভালো লাগলো খেয়ে। তো প্রসূন নেয়নি, প্রসূন আমারটা দিয়ে একটুখানি খেয়েছিল। তারপরে আমরা স্টার্টারে অর্ডার দিয়ে দিয়েছিলাম ক্রিস্পি হানি চিলি চিকেন, যেটা অসাধারণ ছিল। আমার মুখে বাইট দেওয়ার পরে তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে এটা কী ভালো ছিল। মানে কি বলবো, আমি হারিয়ে গেছি খেয়ে। নেক্সট টাইম গিয়ে ডেফিনেটলি এটা আমার একটা মাস্ট অর্ডার হয়ে রইল। তো সেটা শেষ করে আমরা মেইন কোর্সে অর্ডার দিয়েছিলাম হলো আমরা যেটা খাই আর কি, ভেজ ফ্রাইড রাইস, আর ওখানে ছিল হট গার্লিক চিকেন। তো সেটা আমরা খেয়েছিলাম। খেয়ে অ্যাজ ইউজুয়াল আমরা আবার পুরোটা খেতে পারিনি, যেরকমটা আমরা প্রতিবার করি, তাই জন্য আমরা পার্সেল করে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলো আমাদের বিল, যেটা ড্রাগন ভ্যালি থেকে 3 টাকা না 4 টাকা কম, মানে ওই আশেপাশে আর কি, 1143। আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমাদের মুখশুদ্ধি। তো মুখশুদ্ধি খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম আশেপাশে কয়েকটা ঠাকুর দেখতে। তো কোন ঠাকুর সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার মনে নেই। আমি এটা ওই বাগবাজারের ওদিকে যেতে গিয়ে পড়েছিল। তো সেই একটা ঠাকুর এখানে দেখে নিলাম। প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, রাস্তার উপরে ছিল, সেরকম নাম করা কিছু নয়, এমনি ওইদিকে যেতে পড়েছিল আর কি। তো ওইটা দেখে নিলাম। এই হলো ওই ঠাকুরের প্যান্ডেলের ঠাকুর আর কি। তারপরে বাগবাজার যেতে এই আরেকটা পড়েছিল প্যান্ডেল, এটা ভীষণ ভালো হয়েছে। যেমন প্যান্ডেলটা ভালো হয়েছে তেমনি ঠাকুরটা দেখো এত সুন্দর, মায়ের রূপটা ভীষণ ভালো লেগেছে। তারপরে আমরা চলে গেছিলাম বাগবাজার ঢুকতে গিয়ে যে কতক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলার বাইরে। তারপরে দেখো এই যে বাগবাজার, আর বাগবাজারের প্যান্ডেলের পাশেই না এই কাঁচের ঠাকুরটা তৈরি করা ছিল, যেটা ভীষণ ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা ঢুকে গেছিলাম বাগবাজারের প্যান্ডেলের ভেতরে। আর ভেতরে দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, অ্যাজ ইউজুয়াল ওরা যেমনটা করে, খুব সিম্পলিসিটি মেনটেন করে, বাট দেখতে ভীষণ এলিগেন্ট লাগে। আর এই ছিল আমাদের সাবেকি মা, যাকে দেখতে ভীষণ ভালো লাগছিলো, দেখে মনটা একদম ভরে গেছে। তারপরে আমরা একটু ক্লান্ত হয়ে গিয়ে নিয়েছিলাম 2টো ড্রিঙ্কস। ও নিয়েছিল মিনিট মেড আর আমি নিয়েছিলাম মাজা। তারপরে আমরা চলে গেছিলাম আহিরিটোলায় ঢুকতে গিয়ে তো সেই যাই হোক এত ভিড় ছিল, মানে এদিক ওদিক করে। তো আহিরিটোলায় মোটামুটি ভিড় ছিল, ওদের কিছু একটা কনসেপ্ট ছিল বটে, তবে আমি সেটা বুঝতে পারিনি, সেটা আলাদা। তো এই ছিল ওখানকার মা। আর চারিদিকে না এই লোকগুলো কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল থিম বেসড, যেটা ওখানে অনেকেই দাঁড়িয়ে আলোচনা করছিল, তারাও বুঝতে পারেনি। তোমরা কেউ যদি বুঝতে পেরে থাকো কমেন্ট করো। ফেরার সময় আরেকটা ঠাকুর পড়েছিল, এটা নলিনী সরকার স্ট্রিট কিনা আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই সেটা কিনা। তো এই ঠাকুরটা আমরা দেখে নিয়েছিলাম, এটা আমাদের একটা দেশাত্মবোধক একটা থিম বেস করা হয়েছিল। তো দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। সেদিনটা এভাবেই কাটিয়েছি। আশা করছি ব্লগ